বাঙালিরা মুড়িঘণ্ট খাবে না এটা কখনো হতে পারে? কম বেশি সব বাঙালি কিন্তু মুড়িঘণ্ট করতেও পারে আর খেতেও ভালোবাসে। কাতলা মাছের মাথা আর গোবিন্দভোগ চাল থাকলে খুব সহজেই কিন্তু মুড়িঘণ্ট করে নেওয়া যায়। নমস্কার বন্ধুরা, আমি ঝুমাস ক্রিয়েশন 2.0-তে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমার আজকের রেসিপি শুরু করছি। আমার আজকের রেসিপি মুড়িঘণ্ট। কাতলা মাছের মাথা আর গোবিন্দভোগ চাল দিয়ে খুব সহজেই কিভাবে সুস্বাদু মুড়িঘণ্ট করা যায় সেই রেসিপি আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তাহলে চলুন দেখে নিন মুড়িঘণ্টর রেসিপি। মুড়িঘণ্ট করতে প্রথমে যেটা নেব সেটা হচ্ছে গোবিন্দভোগ চাল। এখানে 2 কাপ গোবিন্দভোগ চাল নিলাম, মানে 500 গ্রাম। আপনারা চাইলে গোবিন্দভোগ চালের জায়গায় বাসমতি চাল বা দেরাদুন রাইস দিয়ে করতে পারেন, তবে মুড়িঘণ্টটা সাধারণত গোবিন্দভোগ চালেই খুব ভালো হয়। দেখুন, চালটাকে 2-3 বার ভালো করে জল পাল্টে ধুয়ে নিয়েছি। এইবার 2 কাপ মতো জল দিয়ে চালটাকে ভিজিয়ে রেখে দেব 30 মিনিটের জন্য। এদিকে কাতলা মাছের মাথাগুলো দেখুন কিভাবে কেটে নিয়েছি। একটা বড় কাতলা মাছের মাথাকে এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়ে আসা হয়েছে। তারপর ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর নিয়েছি আলু আর পেঁয়াজ। আলুগুলো কীরমভাবে কেটেছি দেখুন, আলুগুলো ডুমো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আরেকটু বড় করে কাটতে পারেন, তবে গোবিন্দভোগ চালের সঙ্গে এরকম ছোট করে আলু দিলেই সিদ্ধটা তাড়াতাড়ি হবে। আর 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। তাহলে চলুন এবার রান্নাটা শুরু করা যাক। তার জন্য ওভেনে কড়াই বসিয়েছি। কড়াইতে 3-4 চামচ মতো সর্ষের তেল দিলাম। তেলটা গরম হলে মাছের মাথাগুলো একটা একটা করে দিয়ে দেবো। মাছের মাথাগুলো কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। এগুলো কিন্তু অল্প ভাজলে চলবে না, খুব ভালো করে না ভাজলে কিন্তু মাছের একটা আষ্টে গন্ধ ছাড়বে। কাতলা মাছের মাথার জায়গায় আপনারা চাইলে রুই মাছের মাথা দিয়েও করতে পারেন। দেখুন, মাছের মাথাগুলো একটা পিঠ ভাজা হয়ে গেছে। এবার উল্টে দিচ্ছি। এবার আর একটা পিঠ ভেজে নেব। এইভাবে সব মাছের মাথাগুলো আমি ভেজে তুলে নেব। আপনারা কে কোথা দিয়ে আমার এই ভিডিওটা দেখছেন বন্ধুরা কমেন্টে জানাবেন। আর রেসিপিটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। দেখুন, মাছের মাথাগুলো ভেজে তুলে নিয়েছি। এরপর আর যে কটা আছে সেগুলোও ভেজে নেব। সব মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে ওই সর্ষের তেলের মধ্যেই 2 চামচ গাওয়া ঘি দিলাম। এরপর এতে ফোড়ন দেব 4টে ছোটো এলাচ, 4টে লবঙ্গ, অল্প একটু দারচিনি, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। এগুলো সব কড়াইতে দিয়ে দিলাম। ফোড়নগুলো দিয়ে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন আমি এতে পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো দিয়ে 2-3 মিনিট মতো নাড়াচাড়া করব গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে। পেঁয়াজগুলো যখন একটু লালচে রং ধরবে তখন আমি এতে আলুগুলো দিয়ে দেব। দেখুন, পেঁয়াজগুলো কিন্তু একটু লালচে হয়েছে। এরপরে আমি এতে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে এতে 1 চামচ মতো নুন দিলাম। নুনটা দিলে আলুগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর আলুর ভিতরে নুনটাও ঢুকবে। কিছুক্ষণ নাড়াচাড়া করে 2-3 মিনিটের জন্য কড়াইটা ঢেকে দিলাম গ্যাসের ফ্লেম মিডিয়াম করে। 2-3 মিনিট পর ঢাকা খুলে দেখলাম আলু আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব। কি মশলা অ্যাড করছি দেখে নিন। এখানে 1 চামচ কাঁচা লঙ্কার পেস্ট, 1 চামচ আদার পেস্ট আর 1 চামচ রসুনের পেস্ট দিলাম। আর 1/2 চামচ হলুদ গুঁড়ো দিলাম। আরও 1/2 চামচ নুন দিলাম। আর টেস্টের ব্যালেন্সের জন্য দিলাম 1 চামচ চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দেবেন, নাহলে কিন্তু টেস্টটা একদম ভালো লাগবে না। দেখুন, মশলাগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে যখন তেল ছাড়বে তখন আমি এতে চালগুলো দিয়ে দেব। মুড়িঘণ্ট অনেকেই অনেক রকমভাবে করে। কেউ গোবিন্দভোগ চাল দিয়ে করে, কেউ বাঁশকাঠি বা বাসমতি বা দেরাদুন রাইস দিয়ে করে, কেউ আবার চিড়ে দিয়ে করে, কেউ আবার মুগ ডাল দিয়ে করে। তবে গোবিন্দভোগ চাল দিয়ে যেটা করা হয় সেটাই কিন্তু সবার প্রিয়। দেখুন, চালগুলো দিয়ে দিয়েছি। এবার চালগুলো দিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। চালটা দিয়ে কিন্তু বেশ ভালো করে ভেজে নিতে হবে। যদি চালটা খুব ভালো করে ভেজে নেন তাহলে কিন্তু যখন জল দেবেন একটার গায়ে একটা ভাত লাগবে না, একদম ঝরঝরে হবে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর পুরনো বন্ধুদের আমার অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য। যারা আমার চ্যানেলে নতুন এই রেসিপিটা দেখছেন তাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন প্লিজ। আমিও কথা দিচ্ছি আপনাদের পাশে থাকব। দেখুন, চালটা কিন্তু খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি। চালটা যত ভালো করে ভাজবেন তত কিন্তু খেতে ভালো লাগবে। দেখুন, চালটা কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে।
এরপর আমি এতে 1 মগ গরম জল দিলাম। জলটা কিন্তু খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি, সেই গরম জলটাই আমি এতে দিলাম। 1 মগ জল মানে 4 কাপ জল আছে। যেই কাপের 2 কাপ মেপে চাল দিয়েছি সেই কাপেরই 4 কাপ মেপে জল দিলাম। এরপর এতে মাছের মাথাগুলো সাজিয়ে দেবো উপর দিয়ে। তারপর আমি কড়াইটা ঢেকে দেব মিনিট 10 জন্য গ্যাসের ফ্লেম হাই করে। 10 মিনিট পর কড়াইয়ের ঢাকা খুলে দেখলাম জলগুলো সব টেনে নিয়েছে আর চালটা কিন্তু 80% সিদ্ধ হয়ে গেছে। তাই আমি কড়াইটা আবার 5 মিনিটের জন্য ঢেকে দেব গ্যাসের ফ্লেম লো করে। যেটুকু চাল সিদ্ধ হওয়া বাকি আছে সেটাও সিদ্ধ হয়ে যাবে। আর একটা জিনিস আমি স্কিপ করে গেছি, সেটা হচ্ছে 4টে গোটা কাঁচা লঙ্কা আমি ওপর দিয়ে দিয়েছিলাম। আপনারা চাইলে কাঁচা লঙ্কাটা চিড়ে দিতে পারেন, আমি গোটাই দিয়েছি কারণ কাঁচা লঙ্কা বাটা দিয়েছিলাম, তাই কাঁচা লঙ্কাটা গোটাই দিয়েছি। লো ফ্লেমে 5 মিনিট রেখেছিলাম। 5 মিনিট পর ঢাকা খুলে দেখলাম পারফেক্ট মুড়িঘণ্ট রেডি। মুড়িঘণ্ট আমি এর আগেও আমার ইউটিউব চ্যানেলে দেখিয়েছিলাম, কিন্তু এবারেরটা একটু অন্যরকম করেছি, তাই ভাবলাম এবারেরটাও আপনাদের সঙ্গে শেয়ার করি। কাছের দূরের নতুন পুরনো সকল বন্ধুদেরকে জানাই আমার আন্তরিক ভালোবাসা, কারণ আপনারা না থাকলে আজ আমি এত দূর পৌঁছতে পারতাম না। তাই আপনাদেরকে আমার অন্তর থেকে ভালোবাসা জানাই। দেখুন আমার মুড়িঘণ্ট রেডি। এবার আমি একটা সার্ভিং প্লেটে এটা সার্ভ করে নেব। কি হয়েছে না লোভনীয়? খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। আপনারাও একবার এইভাবে করে নিন, আপনাদেরও ভালো লাগবে। আপনারা যারা ফেসবুক থেকে আমার এই রেসিপিটা দেখছেন, আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন প্লিজ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আসবো আমি অন্য দিন অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো চলি। ধন্যবাদ বন্ধুরা।